হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকোরিয়ামে দেখো কত বড় বড় মাছ। আর এটা গেছিলাম ক্যালেন্ডার আনতে, ক্যালেন্ডার নিয়ে ফেরার পথে ভিডিও করেছিলাম। আর এটা গেছিলাম একটা মলে, আলু এসব কিনতে, এখানে ডাল ঠাল সবই আছে। আর শুধু কোনো ভিডিও বানাতে পারিনি। আর টুকিটাকি রান্না করেছি, আজ ধোকার ডালনা করেছি আর মুগের ডাল করেছি, ওই আর কিছু দেখানো হয়নি। এখন পালং শাক করছি, রাতের রান্না আর রুটি হবে। আর গেছিলাম রান্না বান্না সেরে একটু বেরিয়েছিলাম, একটু বিউটি পার্লারে গেছিলাম, সেখানেও ভিডিও বানানো হয়নি। আর গেছিলাম একটু ক্যালেন্ডার আনতে। দেখতেই পাচ্ছ বিউটি পার্লার করেছি, অনেকদিন পর গেছি, অনেক বছর পর। আমি সহজে বিউটি পার্লারে যাই না, আর অনেক বছর পর গেছি, একটু বিউটি পার্লার করে এলাম। আর চুল ঢুকানি শুধু বিউটি পার্লার করেছি আমার হয়ে, তারপরে যদি ভিডিও করতে করে দিতাম, আর ভিডিও করা হয়নি তখন। এসে এখন পালং শাক রান্না করছি। পালং শাক পুরো নিরামিষ, আজকে পুরো নিরামিষ হচ্ছে। আর ধোকার ডালনা ডাল করেছি, সেগুলো তোমাদের দেখাবো। সবজি বাজে নিয়ে নিয়েছি এখানে। আর একটু বাজারেও গেছিলাম, পেঁয়াজ এনেছি আর গুঁড়ি আলু এনেছি, দম খাবো। আর এটা বড়ি দিয়ে পালং শাক হচ্ছে। সবজিগুলো ভালো করে মজে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পালং শাকও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর এতে বেশি কিছু মশলা লাগে না, নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা দিলেই কিন্তু হয়ে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। আর পালং শাক দিয়েই জল বেরোবে, আর সবজিগুলো তো আগেই মজে গেছে ভালো করে, সে না আর মজানোর প্রয়োজন নেই। ভালো করে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি একটু, যেহেতু বেগুন আলু সিম এইগুলো নাহলে কাঁচা থাকবে, ওই জন্য আমি যেহেতু খুব অল্প তেলেই রান্নাটা করছি, ওই জন্য একটু জল দিলাম। সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠবে, তাহলেই একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। আর পড়তে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। দেখতেই পেলে ক্যালেন্ডার আনতে গেছিলাম, ওখানে তোমাদের মাছের দেখালাম অ্যাকোরিয়াম, কি সুন্দর অ্যাকোরিয়ামটা, বড় বড় মাছ আছে ওতে, আর দেখতেও খুব সুন্দর। তারপরে গেলাম একটা মলে, আর ওখানে আলু ঠালু কিনলাম, আলু কিনে বাড়ি চলে এলাম। তারপর ছেলেকে পড়তে দিয়ে অনেক বছর পর গেলাম একটু বিউটি পার্লার, কিন্তু দুঃখের বিষয়ে কোনো ভিডিও আমি বানাতে পারিনি। হয়ে গেছে, তারপর বলছে হ্যাঁ ভিডিও তো বানিয়ে দিতে পারতাম বললেই, আর বলাও হয়নি আর বানানোও হয়নি। তা এবার নেক্সট উইকে যখন আবার যাব তখন ভিডিও অবশ্যই বানাবো। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই। আর খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সবাই সুস্থ থেকো। বন্ধুরা, নেটের প্রবলেমের জন্য আমি ভিডিও ঠিক টাইম মতো দিতে পারছি না, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর তা বন্ধুরা রাখছি, বাই।